ভাইরাও শৃঙ্খলাপূর্ণভাবে এই খেলা উপভোগ করবেন। আমি সকল দর্শককে বলবো যে মাঠের যে খেলার স্থান তার থেকে দূরে সরে যে আপনারা খেলা উপভোগ করবেন। এবং আমরা ভারতবাসী, আমরা দেবাবাসী, আমরা আজকে মন প্রাণ দিয়ে এই প্রতিযোগিতাপূর্ণ ফুটবল খেলা উপভোগ করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ফুটবল খেলার সবার উদ্বোধন ঘোষণা করছি। প্রিয় দর্শকবৃন্দ, ডোবার ঐতিহ্যবাহী ফুটবল মাঠ প্রাণকেন্দ্র থেকে আমি কাজী তানভীর আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আজকের এই যে খেলাটি হচ্ছে স্বর্গীয় অরবিন্দ মণ্ডল বুলুর 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা। আজকে সেই খেলাটাই আপনাদের মাঝে তুলে ধরছি। এখানে আছে কালো এবং সাদা জার্সি দুই দলের মিলন মেলা। এই যে দুই দলের মিলন মেলা আজ যেটা দেখছেন আপনারা, এটাই হচ্ছে ফাইনাল। কেরুর হাসি এবং কেরুর কান্না, কেই বা হাসবে, কেই বা কাঁদবে, কেই বা কী করবে, এটাই বড় দুঃখের বিষয়। আজ রূপসা বনাম তেরোখুদার যে ফাইনাল যে খেলাটি, সেই খেলাটাই আপনাদের মাঝে তুলে ধরছি, সেটাই আপনারা দেখুন। সমস্ত গাছে গাছে, সমস্ত জায়গায় লোকে লোকে পরিপূর্ণ, কোথাও দাঁড়াবার কোনো জায়গা নেই। এত লোক এখনো পর্যন্ত আমার বয়সে আমি দেখি নাই যে এত লোক হয় মাঠে। সেই যে দৃশ্যপট, এই দৃশ্যপটটাই আপনাদের মাঝে তুলে ধরছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেই ডোবার ঐতিহ্যবাহী যে মাঠ, সেই মাঠ থেকেই যে 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট, আজ সেই টুর্নামেন্টের শেষ দৃশ্যটাই আপনাদের মাঝে তুলে ধরছি। এখনো কোনো দল গোল করতে পারেন নাই, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। যদি টাই ব্রেকার হয় সেটাও আপনাদের মাঝে তুলে ধরব। সেই স্বর্গীয় অরবিন্দ মণ্ডল বলুর 8 দলীয় টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টটাই আজ আপনাদের মাঝে তুলে ধরছি। এটাই আপনারা উপভোগ করুন। এক পাগলি, ওনার মাথার সমস্যা আছে, তাই মাঠের ভিতরে সে নেমে গিয়েছে। সেখান থেকে পুলিশ তাকে বাধা দিয়ে ওখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে। দেখুন, ইতিমধ্যে তাকে মাঠ থেকে বের করে দিয়েছে এবং ভুলের একটা সম্ভাবনা, সেটাই আপনাদের মাঝে তুলে ধরছি।